করলেন। হওয়ার পরে সন্ধ্যা রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা নামাজ পড়েন, কামরায় ঢুকলেন, নিজের বাড়িতে ঢুকলেন, বাড়ির চতুর পাশে মানববন্ধন দেখছেন, একজনের হাত আরেকজন ধরে, আরেকজনের হাত ধরে কি লাইন হয়ে দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের চতুর পাশে একজনের হাত আরেকজন ধরে, আরেকজনের হাত ধরে সবাই কি ঘেরাও করে রাখবে। যখনই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, তাকে নিয়ে তার কাল্লাটা কেটে দেওয়া হবে। বলছে আবু জাহেল বলছে, দেখো এই রাত্রিটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরামের জন্য। তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তারা বলছেন মহান সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা এই রাত্রিটা আরামের জন্য করেছেন। এই রাত্রিটাকে তাকে ঘেরাও দিয়ে রাখো, সকালবেলা সূর্য যখন উদয় হবে তারপরে তাকে বের করে ময়দানে এনে তার কাল্লাটা কেটে দেওয়া হবে। এই আপরে বাড়ির চতুর পাশে ঘেরাও করে রেখেছে। ওই মক্কার জমিনে যেই কাফের মুশরিকরা এর থেকে নিকৃষ্ট আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ পার্টিরা। আমার কাছে লেখে নেন, যতগুলো মানুষকে ফাঁকি দিয়েছে তারা দিনের বেলা দিতে পারে নাই। সেটা রাত্রিবেলা আরামের ঘুমকে হারাম করে দিয়ে সেই ব্যক্তিদের ফাঁকি করে দেওয়া আছে এই বেটা আওয়ামী লীগেরা। এসে মক্কার কাফেরেরা এই আওয়ামী লীগের পার্টির চেয়ে অনেক ভালো ছিল। ওই কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে যে জামাত ফাঁকিটা আমি এই সামনে দেখেছি, 2 জন মানুষকে 20 জন মানুষ নিশ্চিত বসা ছিল। তার চেয়ে সবচেয়ে বেশি ফতোয়া ছিল জালালউদ্দিন সাইদি আর 2 নম্বর আব্দুল সুবহান। 2 জনকে সাদা ফর্সা, মুজিবুর রহমান নিজামী ফর্সা ছিল, লালটি ফর্সা। আগে হাসান মোহাম্মদ মিলাই ছিলেন লালটি ফর্সা, রক্তকে ফর্সা ছিল জালালউদ্দিন সাইদি। তার স্পর্শে পরে মানুষ শত শত কি কাফের মুসলমান হয়েছে। সেই ব্যক্তিটাকে কি জেলখানায় তার অমৃত কারাদণ্ড দেওয়া হলো, জীবনের জেলখানা থেকে বের হতে পারবে না। সেই ব্যক্তিকে জেলখানায় না মেরে কোথায় হসপিটালে কেন মারা, কোন উদ্দেশ্যে মারা হলো? কত অমৃত কারাদণ্ড, যতদিন লাশ তার থাকবে তখন জেলখানায় থাকবে, লাশ হয়ে বের হবে, জীবিত অবস্থায় কেন বের হলো? ওই কাফেরদের চেয়ে, ওই মুসলিমদের এই বেটারা নিশ্চয়ই খারাপ 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 খারাপ। এই আসুন, সেই যখন ঘেরাও করে ফেললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুষ্টি বালু সূরা ইয়াসিনের 3 নবীন বলে ছিটিয়ে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিনের 3 নবীন বলা করে ছিটিয়ে দিলেন। সব কাফেরের চোখে যা ধুলা লেগে গেল। আর চোখ বর্ষাতে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘর থেকে বের হয়ে মক্কা থেকে মদিনার দিকে যাওয়া বললেন। আসুন, যা মদিনায় যাচ্ছেন তিনি, মদিনায় যাওয়ার ঘটনা আছে। এই আয়াতটা তেলাওয়াত করেছেন, সরল অর্থটা বলে আমি শেষ করবো। অনেক মানুষের পাওয়া জানাতে চাই বাংলাদেশ কি করে এই রাষ্ট্রটায় কেন যাবে, কোরআনের জল করবে, আপনার রোজা নামাজ হজ জাকাত করবে, রাষ্ট্রীয় কেন যাবে? যদি কোনো মায়ের বেটা যদি বলে, মুসলমান যদি বলে রাজনীতি করা যাবে না, কোরআনের রাজনীতি নাই, ও বেটা মুসলমান হতে পারবে না এবং রাসূলের উম্মত বলে দাবি করতে পারবে না। কোরআন শরীফ আব্দুল সালাম কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো একটা বাচ্চারা রাখো, রব্বে আযকালি মুখ খেলাতে দিকাম, হে আল্লাহ তুমি আমাকে কল্যাণের সহিত বের করাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে গায়ে সাথে বের হলেন, কাফেররা ধরতে পারে নাই। এরপরে বাকুর রব্বে আযকালি মুখ খেলাতে দিকাম, আখরাতি মুখ খেলাতে দিকাম, হে আল্লাহ তুমি আমাকে কল্যাণের সহিত প্রবেশ করাও। মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তার 7 মাইল দূরে সেইখানকার মানুষ তখন তাকে সালাম দিয়ে বরণ করলেন, কল্যাণের সহিত প্রবেশ করলেন। এরপরে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ তুমি তোমার সাহায্যে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। কোন মুসলমান, কোন ইমাম, কোন পীর, কোন শায়েখ, কোন মাশায়েখ যদি বলে রাজনীতি করা যাবে না, আমি ইমাম, আওয়ামী লীগের ইমাম, বিএনপির ইমাম, জাতীয় পার্টির ইমাম, ডাক্তার ইমাম, আমার কোরআনের দল করা যাবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া এরপরে দেখেন কোন মানুষ যদি বলে, কোন মুসলমান যদি করে যে কোরআনের রাজনীতি করবে না, কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত বলে দাবি করতে পারবে না। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত পাবেন না, আমাদের গণনা চিনে ধরবেন বলে কথা বলছি। কোরআন শরীফ আপনাদের জানা আছে, কোরআন শরীফ করে দেখবেন 80 নম্বর আয়াত যদি পাবেন না আমার কাছে ধরবেন। আসুন, এই জন্য আমি আহ্বান রাখছি, আমরা রাসূলের উম্মত, আমাদেরকে রাজনীতি করা লাগবে। কোরআনের দল ছাড়া বাইরের দল করা যায়, অন্যান্য
অন্যান্য দল অন্যান্য জাতি করতে পারবে, মুসলমান জাতি কোরআন ছাড়া অন্য রাজনীতি করতে পারবে না, কোরআন শরীফ 100% গ্যারান্টি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র জন্মভূমি আমাদের বাংলাদেশ, এই দেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী দেশ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই দেশে যেন কোরআনের পতাকা আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করেন। মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ আমরা এদেশে কোরআনী পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি দান করেন। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র কোরআনের ছায়া করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রূপে আমাদেরকে মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেশে এই কোরআনের পক্ষে যে কোরআনের রাজনীতি কায়েম করে যেন আল্লাহ আমাদেরকে কি করেন, মৃত্যুবরণ করেন। আল্লাহুম্মা আমিন। সময়ের অভাবে অনেক কিছু কথা ছিল, যেহেতু সময় নাই, আপনার যে মেহমান আমাদের কাছে ইনশাআল্লাহ বিস্তারিত আমি আর কি আলোচনা রাখতে পারি। ইনশাআল্লাহ আমার দিকে অনেক ভালো আলোচনা রাখবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন, আমাদের প্রধান অতিথির আলোচনা শুনে আপনারা যাবেন এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কি করেন, নামাজি হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।